ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি বাঁধগুলো দ্রুত সংস্কারের প্রধানমন্ত্রীর নির্দেশ। পটুয়াখালী যাচ্ছেন বৃহস্পতিবার। সরকারের সময় শেষ হয়ে গেছে, মানুষ যেন দাফন সুন্দরভাবে করতে পারে সে বিষয়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত, মির্জা ফখরুলের মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল, সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। দক্ষিণের ১৯ জেলায় দৃশ্যমান হয়েছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষত। তলিয়ে আছে ঘরবাড়ি, ফসলি জমি। পানিবন্দী হাজারো মানুষ, বিধ্বস্ত বাড়িঘর সরিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন লন্ডভন্ড উপকূলীয় জেলার বিভিন্ন এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষত। গাছপালা উপড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আর পানিতে তলিয়ে লন্ডভন্ড অবস্থা চারদিক। চরম দুর্ভোগ সঙ্গী করে আবার ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন। রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। এছাড়া চরম ভোগান্তিতে প্লাবিত এলাকার মানুষ। বরিশালে লন্ডভন্ড হয়েছে অসংখ্য গাছপালা, ঘরবাড়ি। শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী শত শত মানুষ। এখনও তলিয়ে আছে ফসলি জমি, রাস্তাঘাট। ৪৮ ঘন্টা পর বরিশালের অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রাণ ও প্রকৃতির। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। বনের ভেতরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে ৮০টি মিষ্টি পানির পুকুর। সুপেয় পানির সংকটে পড়েছে বন্যপ্রাণীরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বাগেরহাটের অনেক এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। জলোচ্ছ্বাসে জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী। ব্যাপক দুর্ভোগে তারা। অন্তত ১০,০০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩৫,০০০ ঘরবাড়ি। ভেসে গেছে ৩৫,০০০ ঘেরের মাছ। পটুয়াখালীর কুয়াকাটায় এখনও ঝোড়ো হাওয়া বইছে, সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ রয়েছে। বড় বড় ঢেউ আসতে পড়ছে তীরে। কলাপাড়া ও রাঙাবালির বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। খাগড়াছড়িতে প্রবল বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ২ শতাধিক পরিবার পানিবন্দী। পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে ব্যাঘাত ঘটছে। গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটছে। সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি বাঁধগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। বর্ষা মৌসুম আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। সকালে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। পরের সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম জানান, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি তৎপর ছিলেন বলেই ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। বলেন, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা দ্রুত নিরূপণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ১৪,৩৩৭ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভৌত অবকাঠামো উন্নয়নে ৪,০৮১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ঋণ হিসেবে এই প্রকল্পে বিশ্বব্যাংকে দিচ্ছে ২,৩২৯ কোটি টাকা। প্রধানমন্ত্রী আরেকটি নির্দেশনা দিয়েছেন যে দুর্যোগ মন্ত্রণালয়কে যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলি নিরূপণ করে এগুলি যেন একটা সঠিক হিসাব যেটি বিভিন্ন গণমাধ্যমে সেটা ঠিক কিনা সেটা যাচাই করার জন্য, এবং সেটি আগামী রোববারের মধ্যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিয়ে জানানো হবে। প্রবল ঘূর্ণিঝড়ে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য নানা বিষয় তুলে ধরে বলেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ঘটনায় সরকার বিব্রত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলেই দুদক বেনজিরের ব্যাপারে স্বাধীনভাবে তদন্ত করছে। জেনারেল আজিজ অপরাধী হলে তার ব্যাপারেও তদন্ত করবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার কথা বলা হয়, কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার উপর।
তারপরে যিনি সেনাবাহিনী প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অস্তিত্ব নেই, সময় হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, লাভ নেই, দাফন কাফন মানুষ যেন সুন্দরভাবে করতে পারে সে বিষয়ে এখন তাদের চিন্তা ভাবনা করা উচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান মৃত প্রায় জাতিকে টেনে তুলেছিলেন, তিনি মহানায়ক, অকুতভয় সাহসী ছিলেন। জিয়া তলাবিহীন ঝুড়ি নয়, ডুবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন। আওয়ামী লীগ রক্ষী বাহিনী তৈরি করে গুম খুন নির্যাতন করেছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। এখন নতুন নতুন কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ বুঝে গেছে তারা আবার বাকশাল কায়েম করতে চায়। সরকারের চামড়া মোটা, তাদের সমালোচনা করলেও কিছু যায় আসে না। তাদের লক্ষ্য লুটপাট করে ক্ষমতাকে ভোগ করা। আজিজ বেনজিরের আওয়ামী লীগের সৃষ্টি, চারিদিকে তাকিয়ে দেখলে দুর্নীতি ছাড়া আর কিছুই নেই। প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, বিএনপি নিরপেক্ষ নির্বাচন চায়, আর কিছু চায় না। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে, এবং সেই নতুন চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ, পৃথিবী, ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে। আমরা তো অন্য কোনো কিছু চাই না, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয়, তীব্র থেকে তীব্রতর হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।